হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ সোমবার, আমি পড়িয়ে উঠেই আগে স্নানটা করে নিয়েছি, তারপরে ঠাকুরটা প্রণাম করে নিলাম। আমার মা সকালবেলাতেই পুজো দিয়ে দেয়, সেই জন্য আজও পুজোটা দিয়ে দিয়েছে। আর আজকেও আমাদের বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, সেই জন্য বাবা বলেছিল সকালবেলা তাদের জন্য হালকা কিছু জলখাবারের ব্যবস্থা করতে। ওই জন্য মা ছেঁড়া পরোটা আর তরকারি নিয়ে এসেছে, আর আমি একটু চা করছি এখন। আমিও যেহেতু সকালে চা খাইনি, তার জন্য ভাবলাম একবারেই করে নিই, কারণ সোমবার দিন আমি সকালে স্নান না করে পুজো না দিয়ে আমি কিচ্ছু খাই না, ওই জন্য দেরি হয়ে যায়। তারপরে আমি এখানে আমার পরোটা তরকারিটা খেয়ে নিলাম। আমি কিন্তু এতটা খেতে পারিনি, জাস্ট ওই ফটো তোলার জন্য আমি নিয়েছিলাম। আমি আর মা দুজনে ভাগ করে খেয়েছি। আজকে আমাদের বাড়িতে আমাদের বাড়ির গাছের লাউটা রান্না করা হবে, মা ওটাই কাটছে। তোমরা কারা কারা লাউয়ের খোসা ভাজা খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো লাউয়ের থেকে লাউয়ের খোসা ভাজা বেশি ভালো লাগে খেতে। মা আমাকে বলেছিল আজকে রান্না করতে, কিন্তু আমি বললাম আমি রান্না বান্না করবো না, আজকে তুমিই রান্না করো। তবুও না, মানে মায়ের সাথে সাথেই থাকতে হয়েছিল। রান্নাঘরে কিছু জিনিসপত্র মাকে একটু এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম, আর একটু হাতে হাতেও মাকে রান্নায় হেল্প করছিলাম। তো লাউয়ের তরকারিটা তো আমি পারি রান্না করতে, কিন্তু মাকে বললাম তুমিই রান্না করো। কিছুই না সেরকমভাবে রান্না করা লাউয়ের তরকারি, বড়ি ভেজে তারপরে ওর ভিতরে 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু ভেজে লাউটা দিয়ে দিতে হবে, লবণ হলুদ মিষ্টি, ব্যাস, তাহলেই হয়ে যায়। আজ বাড়িতে ডালের বড়ার তরকারি করা হবে, সেই জন্য আমি ডালটা বেটে দিলাম। আমি একটু একটু করে হাতের কাছে দিচ্ছি মাকে, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এখন আমি করছি একটু লেবু চিনির জল, মানে নুন চিনি লেবু দিয়ে একটু শরবত করে দিচ্ছি, যেহেতু প্রচণ্ড রোদ, মিস্ত্রিরা কাজ করছে এত গরমের মধ্যে, তার জন্য তাদের জন্য একটু এটা করে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা। আগের দিন তো অরেঞ্জ স্কোয়াশটা করে দিয়েছিলাম, ওই জন্য ভাবলাম আজকে নুন চিনি আর লেবু দিয়ে করে দিই। এই লেবুগুলো আমাদের বাড়ির গাছের লেবু, আমার মা যখন বাড়িতে গেছিলো তখন নিয়ে এসেছিলো। এই লেবুগুলোতে প্রচুর রস রয়েছে। আমার মা এখন এটা সেঁকে নিচ্ছে জলটা, এবারে ছাদে যাওয়া হবে, মিস্ত্রিদের দিয়ে আসা হবে। ছাদে এসে দেখি চারিদিকে টিন টিন সব ছিটিয়ে রয়েছে। আসলে আগের দিন তো একটা ঘর করা হয়েছিল, আজকে আবার আরেকটু বাড়িয়ে করা হচ্ছে, কারণ আমি যে ঘরটাই থাকি না প্রচণ্ড গরম হয়। এই চালাটা করা হচ্ছে যদি একটু ঠান্ডা হয় ঘরটা, তার জন্য। ক্যারেটের ভিতরে আমি কিছু পালং শাকের দানা আর হচ্ছে ধনে পাতার দানা ছিটিয়েছিলাম। তো দেখি পালং শাক গাছগুলো ছোট ছোট করে বেরিয়েছে, কি ভালো লাগছে দেখতে, তাই না? আমি এই প্রথমবার নিজে হাতে কোনো গাছ লাগালাম, আর দেখো ছোট্ট ছোট্ট বেরিয়েছে, কি ভালো লাগছে দেখতে। আর আমার মা একটা জবা ফুল গাছ নিয়ে এসেছিলো, সেটাই বালতিটার ভিতরে লাগিয়ে দিয়েছে। এই জায়গাটা ঘেরা হবে না, এই জায়গাটা শুধু এরকমই থাকবে, চারিদিকে ফাঁকা থাকবে, উপরে টিন দেওয়া, যাতে রোদটা নিচটাতে একটু কম লাগে, ঘরটা গরম কম হয়। দেখা যাক কি হয়। এদিকে আমি মশলাটা করে দিলাম, আর মায়ের বড়াটাও ভাজা হয়ে গেছে। আমি যেহেতু বড়ার তরকারি করতে পারি না, সেই জন্য মাই করছে, আর ছোট ছোট করে কয়েকটা বড়া ভেজেছে। আর আজকে দুপুরে ছিল বড়া ভাজা, লাউয়ের তরকারি আর বড়ার ঝোল। আজকে ব্লগটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।